নমস্কার বন্ধুরা, মাতা রানীর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনার শত্রুরা ঘামতে শুরু করবে। সিংহ রাশি সাবধান। 31 ডিসেম্বর 2023 পৃথিবীতে প্রথমবারের মতো এমন ঘটনা দেখুন সিংহ রাশির জাতক জাতিকারা। 31 ডিসেম্বর 2023 আজকের এই দিনটি সিংহ রাশির জাতক জাতিকাদের কেমন কাটবে? এই দিনটিতে আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন? স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে? কি লাভ হবে এবং কি ক্ষতি হবে? শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কী হবে? সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে। ভিডিওটি শুরু করার আগে সিংহ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ, ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ আমরা সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। মাতা রানীর ভক্তরা কমেন্ট বক্সে জয় মাতা রানী অবশ্যই লিখবেন, এতে আপনারা মাতা রানীর আশীর্বাদ পাবেন। সিংহ রাশির জাতক জাতিকারা আজকের এই দিনটিতে কেমন ফলাফল পেতে চলেছেন জেনে নিন এই রাশিফল ভিডিওতে। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের এই দিনটি ভালো খারাপ মিশিয়ে কাটবে। বাড়ির কাছে ভ্রমণের ব্যাপারে আলোচনা হতে পারে। মানসিক কষ্ট থাকবে, তবে জটিলতা কাটিয়ে কর্মস্থানে উন্নতি হবে। বাড়তি কাজের চাপ থাকবে, জটিল ব্যাধি থেকে মুক্তি পাবেন। নানা অশান্তির ভেতর দিয়ে দিনটি কাটবে। ধর্মীয় কাজে দান করতে পারেন। সম্পত্তি নিয়ে আইনি ব্যবস্থা শিল্পীদের সময় খুব ভালো কাটবে। স্ত্রীর জন্য বাড়িতে বিবাদ বাঁধবে। কোনো আত্মীয়ের সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ, কর্মস্থানে বিবাদ নিয়ে চিন্তা। সামাজিক সুনাম পেতে পারেন। ব্যবসার ব্যাপারে ভালো যোগাযোগ আসতে পারে। খরচের জন্য চিন্তা বাড়বে। উচ্চাভিলাষী কোনো মহিলার পাল্লায় পড়ে অর্থ ব্যয় হতে পারে। মধুর ভাষণের দ্বারা শ্রোতাদের মন জয় করতে পারবেন। দাম্পত্য কলহের অবসান। বিষয় সম্পত্তি নিয়ে আইনি ব্যবস্থা নিতে হতে পারে। বাড়িতে মাঙ্গলিক কাজের আলোচনাও হতে পারে। আপনার সন্তানকে নিয়ে পরিবারের জটিলতা দেখা দিতে পারে। চলাফেরায় বাড়তি সতর্কতা প্রয়োজন। সুযোগ সন্ধানী লোকেদের থেকে দূরে থাকুন, কারণ পেটের সমস্যা বাড়তে পারে। শত্রুরা দুর্বলতার সুযোগ নিতে পারে। সঙ্গীত চর্চা থেকে আনন্দ লাভ হবে। চাকরির স্থানে চাপ বাড়তে পারে। বাড়িতে গুরুজনের স্বাস্থ্যের উন্নতি হতে পারে। অতিরিক্ত বিশ্বাসের খেসারত দিতে হতেও পারে। মামলা মোকদ্দমায় হঠাৎ ফেঁসে যেতে পারেন। প্রতিবেশীদের সঙ্গে ঝামেলা মিটে যেতে পারে। কর্মে বিশেষ একটা মন থাকবে না। বিবাহ নিয়ে কোনো মূল্যবান সিদ্ধান্ত নিতে হতেও পারে। কোনো কাজে হটকারিতা না করাই ভালো হবে। লিভারের সমস্যায় ভোগান্তি হতে পারে। ব্যবসায় চাপ বৃদ্ধি পাবে। শিক্ষার ব্যাপারে ভালো সুযোগ আসতে পারে। পাওনা আদায় হতে পারে। বিজ্ঞান বিষয়ে আলোচনাও হতে পারে। ব্যবসায় খরচ বৃদ্ধি পাবে। কাছাকাছি স্থানে ভ্রমণও হতে পারে। আপনি দেখতে পাবেন এই দিনটিতে যে আপনার কাজ মনোসংযোগ করতে অসুবিধে হচ্ছে, কারণ আজ আপনার স্বাস্থ্য ঠিক নেই। আপনি আজ আপনার অর্থ সঙ্গীর খারাপ স্বাস্থ্যের জন্য ব্যয় করতে পারেন, তবে আপনাকে এটি নিয়ে চিন্তা করার দরকার নেই, যেহেতু আপনি দীর্ঘদিন ধরে অর্থ সঞ্চয় করেছিলেন তা কাজে আসবে। বন্ধুরা সন্ধেবেলার জন্য আকর্ষণীয় কিছু পরিকল্পনা করে আপনার দিনটি উজ্জ্বল করে তুলবে। প্রেম আনন্দদায়ক এবং অত্যন্ত উত্তেজনাপূর্ণ হবে। যে কোনো পরিস্থিতি হোক, আপনাকে আপনার সময়ের খেয়াল রাখা উচিত। যদি আপনি সময়কে গুরুত্ব না দেন তাহলে আপনারই ক্ষতি হবে। আপনার চারপাশের মানুষেরা এমন কিছু করবেন যাতে আবার আপনার জীবনসঙ্গী আপনার প্রেমে পড়ে যায়। আপনার আত্মবিশ্বাসের স্তর কম থাকতে পারে। এর কারণ হলো আপনার দুর্বল রুটিন। একটি আমোদ প্রমোদ এবং মজার দিন। যারা শেয়ার বাজারে তাদের অর্থ বিনিয়োগ করেন
তারা আজ ক্ষতির মধ্যে পড়তে পারেন। আপনার বিনিয়োগ সম্পর্কিত বিষয়ে মনোযোগী ও সতর্ক হওয়া আপনার পক্ষে ভালো। উত্তেজনার মেয়াদ বজায় থাকলেও পরিবারের সমর্থন আপনাকে সাহায্য করবে। মানসিক ঝঞ্ঝাট এবং ডামাডোল যেহেতু কাজের চাপ বেড়ে উঠেছে। দিনের পরের ভাগে আপনি আরাম করুন। রাতের সময় আজ আপনি ঘরের মানুষের থেকে দূর হয়ে ছাদে বা পার্কে হাঁটাহাঁটি করতে পছন্দ করবেন। আপনার স্ত্রী আজ আপনার দৈনন্দিন চাহিদা পূরণ বন্ধ করতে পারেন, যা শেষ পর্যন্ত আপনার মেজাজ খারাপ করবে। আজকে আপনি আপনার মায়ের সাথে সময় কাটাতে পারেন। তিনি আপনাকে আপনার ছোটবেলার কথা বলতে পারেন। আপনার নিজের মনের ওপর নিয়ন্ত্রণ আছে। অর্থশাস্ত্রে আপনার প্রচেষ্টা আজ ব্যর্থ হতে পারে, যদিও আপনাকে এটি নিয়ে চিন্তা করতে হবে না, কারণ পরিস্থিতি শীঘ্রই উন্নতি হবে। আপনার বাচ্চার কোনো পুরস্কার গ্রহণের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে আপনি খুশি হবেন। সে আপনার প্রত্যাশা মাফিক ফল করে আপনার স্বপ্নকে বাস্তবায়িত করেছে। প্রিয়জন ছাড়া আপনার পক্ষে সময় কাটানো অসুবিধা হবে। এই রাশির ছাত্রছাত্রীদের আজ পড়াতে মন বসাতে অসুবিধে আসতে পারে। আজকে আপনি আপনার মূল্য সময় বন্ধুদের জন্য খারাপ করতে পারেন। যদি আজ আপনি আপনার স্ত্রীকে নিয়ে একটি রোমান্টিক ভ্রমণে যান, আপনাদের সম্পর্ক আরও ভালো হয়ে উঠবে। আপনি আপনার মায়ের সাথে সময় কাটাতে পারেন। আপনার রসিক আত্মীয় স্বজন আপনার দুশ্চিন্তা দূর করবে আর আপনাকে কাঙ্ক্ষিত মুক্তির স্বাদ দেবে। এরকম আত্মীয় থাকার জন্য আপনি নিজেকে ভাগ্যবান মনে করবেন। এটি ভালোভাবে বোঝা উচিত যে শোকের মুহূর্তে আপনার জমে থাকা সম্পদ কেবল আপনাকে পরিস্থিতি মোকাবিলায় সহায়তা করবে। অতএব আপনি আজ থেকেই সঞ্চয় শুরু করুন এবং অতিরিক্ত ব্যয় এড়িয়ে চলুন। বাড়ি উন্নয়নমূলক প্রকল্পগুলি বিবেচনা করা উচিত। কারোর জন্য নতুন প্রেম আপনার উদ্দীপনাকে জাগিয়ে তুলবে এবং আপনাকে এক উজ্জ্বল মেজাজে রাখবে। এই রাশির ছাত্রছাত্রীদের আজ পড়াতে মন বসাতে অসুবিধা আসতে পারে। আপনি আপনার মূল্য সময় বন্ধুদের জন্য খারাপ করতে পারেন। আপনার বৈবাহিক জীবনকে ভালো করার প্রচেষ্টা আপনাকে আজ প্রত্যাশার চেয়ে বেশি ভালো রং প্রদর্শন করবে। আপনি আপনার গভীর অনুভূতি এবং দুঃখকে কাছের বন্ধু বা আত্মীয়র সাথে ভাগ করে নিতেও পারেন। এছাড়াও আজকের এই দিনটিতে আপনার স্বাস্থ্যের পুনরায় উন্নতির জন্য সেরা দিন। আজও কাউকে অর্থ ঋণ দেওয়ার চেষ্টা করবেন না এবং যদি প্রয়োজন হয় তবে সেই সময়কাল সম্পর্কে তিনি লিখিতভাবে এটি গ্রহণ করবেন যে সে কী পরিমাণ অর্থ পরিশোধ করবে। পরিবার এবং বন্ধুদের সাথে আনন্দমুখর সময়। সতর্ক থাকুন, যেহেতু আজকের দিনে বন্ধুত্ব হারানো অত্যন্ত সম্ভবপর। আপনি মোবাইল বা টিভিতে আপনার প্রয়োজনের থেকে বেশি সময় ব্যয় করতে পারেন। প্রতিবেশীরা আপনার বন্ধু এবং পরিবারের কাছে আপনার বিবাহিত জীবনের ব্যক্তিগত দিক নিয়ে ভুলভাবে প্রকাশ করতে পারেন। অধৈর্যতা আপনার এবং আপনার কাজের পক্ষে ভালো নয়, কারণ এটি ক্ষতির সম্ভাবনা বাড়িয়ে তোলে। এ রাশির শুভ রং হবে হলুদ এবং শুভ সংখ্যা হবে 2। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন। দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারকেও সুস্থ রাখুন। ধন্যবাদ।